হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ডিসকভার ডিটিএসআই। তো ক্লাস প্লেটের প্রবলেম কেন হয় সেটা আপনারা জানেন অবশ্যই। কারণ যখন গাড়ির গতি নেয় না, গতি বা দেখা যাচ্ছে গাড়ি কোনো রকম স্পিড আছে, কিন্তু তোমার গতি ছুটছে না। গাড়ি পিক আপ হাই হয়ে যাচ্ছে, কিন্তু গাড়ি সেই হিসেবে না ছোটার কারণেই আমাদের যে প্রবলেমটা ধরা হয় সেটা হলো ক্লাস প্লেটের। তো ক্লাস প্লেট আমাদের এর জন্য চেঞ্জ করা অবশ্যই দরকার। তো ক্লাস প্লেট অনেক সময় দেখা যায় ক্লাস প্লেট হার্ড হয়ে গেলে তখন কিন্তু ক্লাস প্লেট দুর্বল হয়ে যায়। আর অনেক সময় দেখা যাচ্ছে হব সেন্টার, ক্লাস প্লেট এগুলো অনেক সময় ডাউন হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা খুলে দেখব তো আমাদের ক্লাস প্লেটের কি প্রবলেম আছে। তো এর জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা ভালো করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই যদি কমেন্ট করে জানান তাহলে খুশি হব। তো এটা আমাদের নতুন মিস্ত্রি, তো তাই যাই হোক তাকে দিয়ে খোলানো হচ্ছে। তো প্রথম আমরা কিকটা খুলে নিচ্ছি, এবার ক্লাচ কভারটা খুলতে হবে। ক্লাচ কভারটা খোলার পরে দেখি কি করা যায়। তো যাই হোক, ক্লাচ প্লেট অনেক সময় মোবিল কম থাকার কারণেও এটা হতে পারে। আবার অনেক সময় ক্লাচ, যেটা বললাম আগে, হার্ড হয়ে গেলে তাতেও ক্লাচ স্লিপ করে। আবার অনেক সময় হব সেন্টার খারাপ হয়ে গেলে তার জন্য ক্লাচ স্লিপ করে। আবার ক্লাচ কেবিল যদি টাইট হয়ে যায় তার জন্য এই প্রবলেম আসতে পারে। তো এর জন্য ক্লাচ যদি টাইট হয়ে যায়, ক্লাচ লিভার, যেটা ক্লাচ কেবিল বলা হয়, ওইটা যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু ক্লাচ প্লেট কুইক পুড়ে যাবে। কারণ ওটা গাড়ি চালানো হচ্ছে, ক্লাচ কিন্তু অটোমেটিক ভিতরে স্লিপ হয়ে যাচ্ছে, যার কারণে বেশিরভাগ সময় এই প্রবলেমটা বেশি দেখা যায়। তো আমার ক্লাচ কভার খোলার জন্য আমাদের এই প্রথমে ক্লাচের যে কেবিলটা আছে সেটাকে লিভার থেকে খুলে বার করে নিলাম। এবার আমরা ক্লাচ কভারটাকে ওপেন করব। ক্লাচ কভার ওপেন করার জন্য 8 নম্বর বোল্ট আছে। এই 8 নম্বর বোল্টগুলোকে আমাদের খুলে বাইরে বার করতে হবে। আর এটা যখন খোলা হয় তখন কিন্তু একটু সাবধানে খোলা দরকার, কারণ এই যে কিক শ্যাফট আছে, কিক শ্যাফটটা অনেক সময় জাম থাকলে কিন্তু ক্লাচ কভারের সঙ্গে বেরিয়ে আসে। যেমন আমাদের মিস্ত্রি খুলছে, দেখি কি করে। তো গরমের ঠেলায় চুল করছে গা, বোঝাই যাচ্ছে। আর এমনি ফর্সা ছেলে, একটু অসুবিধা তো অবশ্যই হবে, গরমের তাপ বেশি লাগবে। যাই হোক, এখন ভালোই গরম পড়ছে, তাপমাত্রাও ভালো আছে। তো আমরা এবার ক্লাচ কভারটা ওপেন করব। এটা হলো গিয়ে ডিসকভার 100 DTSI। এটার অনেক ভালোই পুরাতন হয়েছে গাড়িটা। তো দেখা যাক আমরা ক্লাচ কভার খুলে কি পাই। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কেননা এটা জানা অবশ্যই দরকার। কারণ ভিডিও বানাতে গেলে অনেক রকম প্রবলেম আসতে পারে, সেগুলো আপনাদের কাছ থেকে না শুনলে আমরা বুঝতে পারবো না যে কি প্রবলেম হচ্ছে বা না হচ্ছে। তার জন্য বলছি, ভিডিও যদি কোনো প্রবলেম দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা কিন্তু ক্লাচ কভারটাকে ওপেন করব। ওপেন করার জন্য সব আমরা বোল্ট খুলে নিয়েছি। এবার আমাদের ইঞ্জিন থেকে ক্লাচ কভারটাকে আলাদা করতে হবে। তো এইগুলো বলার কিছু নেই, এগুলো মিস্ত্রিরা সবই জানে, সেগুলো বলার কিছুই নেই। তো যাই হোক, তবুও বলা দরকার তাই বলছি। এবার দেখি কি করছে। হ্যাঁ, এটাই হলো নিয়ম। ক্লাচের যে লিভারটা দেখতে পাচ্ছেন বডির সঙ্গে, ওটা চাপ মারলে আর এদিকে একটু ঠুকে দিলে, ঘুমাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, খুলে গেল।
কিকটাকে আস্তে আস্তে ঠুকে দিচ্ছে, এটাই দরকার। কারণ নয়তো কিকটা এর সঙ্গে বেরিয়ে চলে আসলে কিন্তু আবার লাগাতে হবে। যাই হোক, আমাদের এখন কি করছে দেখা যাক। ক্লাচ কভারটাকে বাইরে বার করে নিল, এবার দেখে নিচ্ছে এটা পড়ে গেছে, যেটা ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে বুশ থাকে, বুশটা পড়ে গেছে, সেটা লাগিয়ে দিল। এবার আমি ক্লাচ প্লেটটাকে ওপেন করব। তো ক্লাচ প্লেট ওপেন করার জন্য আমাদের একটা দরকার কাটাপুলার। কাটাপুলারটা লাগিয়ে আমাদের ক্লাচ কভারটা ক্লাচ প্লেট খুলতে হবে। আর এটা খোলার নিয়ম কিন্তু আলাদা। এটা সবসময়ের জন্য খোলার সময় টাইট করতে হবে, যেদিকে টাইট হয় সেদিকে কিন্তু খোলে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক, এ ঠেটটা আছে উল্টো, তাই আমাদের সেরকমভাবেই খুলে বার করতে হবে। আমরা বার করে নিলাম। এবার 8 নম্বর যে বোল্ট করা আছে 6টা, এই 8 নম্বর বোল্টগুলো আমরা খুলে নেব। কারণ 8 নম্বর বোল্ট খুলে নিলে কি হবে, আমাদের ক্লাচটা প্লেটগুলো সব ওপেন হয়ে আসবে। আর আগে ভিতরের চেকনারটা খুলে নিয়েছি এই কারণেই যে পরে অসুবিধা হবে না, টাইটের মধ্যে খুলে গেল সেটাই ভালো। তো নয়তো পরে আবার পুলার লাগিয়ে খুলতে হতো, তো তার জন্য আমরা আগে খুলে নিলাম। এবার স্প্রিংগুলো সব নিয়ে নেব, চেকনাটটা নিয়ে নিলাম। আর এই চেকনাটের সঙ্গে দুখানা ওয়াশার থাকে, চেকনাটের আগে আছে এটা ক্লাচ ওয়াশার। ক্লাচ ওয়াশারটাকে আমরা বসিয়ে দিচ্ছি আবার, কারণ ওটা বসিয়ে দিতে হবে। এবার আমরা দেখব ক্লাচের কি প্রবলেম। সেন্টার ভালো আছে, হবও ভালো আছে, কিন্তু ক্লাচ প্লেট হার্ড হয়ে গেছে। হার্ড হওয়ার কারণ কিছুই নয়, হার্ড হতেই পারে, অতিরিক্ত গরমের জন্যই হার্ড হয়েছে, মানে এটা খুবই ভালো। এবার আমরা নতুন ক্লাচ প্লেট লাগাবো, দাম 370-75 টাকা এরকম কিছু হবে, অতটা মাথায় নেই। যাই হোক, এখানে 5টা প্লেট আছে, এই 5টা প্লেট আমরা ফিটিং করব। আর আমরা শুধু ক্লাচ প্লেটটাই ফিটিং করব, আর কিছু ফিটিং করার দরকার নেই, কারণ হলো সবই ভালো আছে। এই ক্লাচ প্লেট, একটা ক্লাচ প্লেট দিলাম, একটা স্টিল প্লেট আমরা দিয়ে নিচ্ছি। একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট, এভাবে আমাদের সাজাতে হবে। আমরা এবার ক্লাচ প্লেট দিলাম, এবার স্টিল প্লেট একটা দিচ্ছি, আবার একটা ক্লাচ প্লেট দেবো, আবার একটা স্টিল প্লেট দেবো, 4টে স্টিল প্লেট আর 5টা ক্লাচ প্লেট, এটা হলো হিসেব। আর হব আর সেন্টার সবসময় মাথায় রাখবেন, এতে 5খানা ক্লাচ প্লেট হয়, 4টে স্টিল প্লেট হয়, আর হব সেন্টার হয়। এবার বসার সময় আপনারা দেখে নেবেন যে ঠিক মতন বসে কিনা, যদি না বসে এক সাইড ঘুরিয়ে দেবেন, তাহলেই বসে যাবে। এবার আমরা 8 নম্বর দুটো বোল্ট নেব, যাতে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা ধরার জন্য সুবিধা হয়। কারণ এটা কম জায়গা রয়েছে, আমাদের হাত তো বড়, যার কারণে একটু ধরতে হবে ভালো করে, সেইভাবেই। এবার ক্লাচ প্লেটের মধ্যে দেখবেন কোনা কোনা দাগ আছে, যে কোনো একটা কোনা দাগ একই লেভেলে রাখতে হবে, তাহলে কি হবে, এটা ভালো। কারণ সিস্টেম যেরকম দিয়েছে, ওই কোনা দিয়েছে, কোনা কাটা কাটা দিয়েছে, ওগুলো তো কোনো কারণ অবশ্যই আছে, তাই আমরা সেরকমভাবেই ফিট করব, উল্টো পাল্টা না ফিট করাটাই ভালো। তো আমরা ক্লাচ প্লেটে মোটামুটি ক্লাচ প্লেট ফিট করে দিলাম।
এবার আমাদের দুটো ওয়াশার দিয়ে নিচ্ছি। এরপর আমরা চেকনাটটাকে বসিয়ে নেব। এবারে আমাদের এই চেকনাটটাকে টাইট করব। এখনো বলছি এই চেকনাটটা কিন্তু উল্টো ঠেটের হয়, টাইট করলে ঢিলে হবে, ঢিলে করলে টাইট হবে। এটা কিন্তু মাথায় রাখার অনেক সময় দরকার আছে। অনেকে এটা সম্বন্ধে অনেক সময় জানে না, উল্টো পাল্টা মেরে ঠেট কেটে দেয়, আবার অনেক সময় চেকনাট খারাপ করে দেয়, এরকম অনেক কেস এসছে। তার জন্যই বলছি এগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমাদের মোটামুটি ক্লাচ যে নাট সেটাকে আমরা টাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো যে 6টা স্প্রিং আমরা খুলেছিলাম, স্প্রিং 6টা আমরা বসাবো। 6টা স্প্রিং বসাবার জন্য আমাদের স্প্রিংগুলো নিতে হবে, নিয়ে আমাদের বসাতে হবে। ভিডিও অনেক সময় একটু অসুবিধা হয়, কারণ অনেক পার্টি থাকে, তাদের সঙ্গে কথা বলতে হয়। তার জন্য এগুলো কাটিং অনেক সময় করা সম্ভব হয় না, ছোটোখাটো কাটিংগুলো করা যায় না। তার জন্য এগুলো কিছু মনে করবেন না, মানে যদি অসুবিধা হয় সেটাকে আপনারা মানিয়ে নেবেন। কারণ কাজ করার সময় অনেক সময় পার্টি আসে, গাড়ির অনেক রকম প্রবলেম নিয়ে আসে, তাদের সঙ্গে কথা বলতে হয়। তার জন্য ভিডিওর অনেক সময় একটুখানি লেট বা ইয়েগুলো কাটা সম্ভব হয় না বা মনে থাকে না, এগুলো মানিয়ে নেবেন। এবার আমরা স্প্রিংগুলো লাগাবার পরে আমরা 8 নম্বর যে বোল্ট আছে 6টা, সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। 6টা বোল্ট লাগাবার পরে আমরা দুখানা যে বোল্ট আছে, দুটো বোল্ট, 6টা বোল্টের মধ্যে দুটো বোল্ট আমরা হালকা করে টাইট করব। হালকা করে টাইট করে ক্লাচটাকে দেখে নেব ঠিক বসেছে কিনা। স্প্রিংগুলোকে যদি সেরকম হয় তাহলে আঙুল দিয়ে ঠিক করে বসিয়ে নিতে হবে। ক্লাচ যাতে কোনো রকমভাবে জাম বা টাইট বা তেরা বেঁকাভাবে না বসে, সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। তো আমরা দুটো বোল্ট টাইট করছি, করে এবার আমরা সবগুলো করব। আমরা দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। এবার আমরা এটাকে ফুল টাইট করব। তো মোটামুটি এইভাবে ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়। গাড়ি সবই একই, মানে ক্লাচ প্লেট সব একই টাইপের, সিস্টেমগুলো সব একই টাইপের, একটু 19-20 আর কিছুই নয়। তো 8 নম্বর বোল্টগুলো অতিরিক্ত টাইট করা উচিত না, কারণ হলো গিয়ে অতিরিক্ত টাইট করলে কিন্তু কেটে যেতে পারে। কারণ এই যেমন 8 নম্বর আর 10 নম্বর, 10 নম্বরের চেকে 8 নম্বর ক্ষমতা কম, আর 10 নম্বর চেকে 10 নম্বর আর 13 নম্বর মধ্যে 10 নম্বরের ক্ষমতা কম। এইগুলো হিসেব করে হালকা করে টাইট করতে হবে, যাতে বেশি না হয়। বেশি হলে নাটটা বোল্টটা কেটে যেতে পারে। তো যাই হোক, আমাদের ক্লাচ প্লেট লাগানো হয়ে গেল। এবার আমরা বেয়ারিংটা বসিয়ে দিচ্ছি। বেয়ারিংটা বসিয়ে দিলে আমাদের মোটামুটি ক্লাচের সাইডটার কাজ কমপ্লিট। এবার আমরা প্যাকিং বসাবো, প্যাকিংটাকে লাগাবো। আর এই যে পাশে অয়েলের যে পুশরটা আছে ওটা দেখে নেবো চেপে যে ঠিক আছে কিনা। ঠিকই আছে, প্যাকিংটাকে বসালাম। এবার আমরা ক্লাচ কভারটাকে বসিয়ে দেবো। ক্লাচ কভার বসাবার আগে একটা জিনিস ধ্যান রাখতে হবে, যে কিক শ্যাফটটা আছে ওটা অনেক সময় কি হয়, বার করার সময় স্প্রিং সরে যায়, আবার কিন্তু খুলে তাহলে আবার এই কভার লাগাতে হবে, মানে স্প্রিংটা বসিয়ে আবার লাগাতে হবে। এর জন্য ওটাকে একবার দেখে নিতে হবে। আমি এটা দেখে নিয়েছি। যাই হোক, এবার আমাদের মিস্ত্রি এখন কভারগুলো লাগিয়ে দিচ্ছে। এটার উপরের হেড খোলা হয়েছে, এই কারণে উপরে হেড কভার খোলা দেখছেন। আবার ভাবতে পারেন যে ক্লাচের সঙ্গে হেড কভারের কোনো প্রশ্ন আছে কিনা। না, হেড কভারের সঙ্গে কোনো প্রশ্ন নেই।
এটা হেডের ট্যাপিটটা টাইট হয়ে গেছিলো, যার কারণে কম্প্রেসার ডাউন হচ্ছিল, পিক আপটা ধরে রাখছিল না, মানে পড়ে যাচ্ছিল। এবার ট্যাপিটটা যেহেতু আমাদের টাইট হয়ে গেছে ইয়ারের দিকে, সেটাকে হালকা ঢিলে করে মেজারমেন্ট করা হয়েছে যাতে পিক আপটা দাঁড়িয়ে যায়। কারণ যারা মিস্ত্রি তারা বুঝতে পারে যে এর কম্প্রেসারটা ডাউন বা কি, এগুলো বোঝা যায়। তো কম্প্রেসার ডাউনের কারণে আমরা কিন্তু ওটা খুলেছি। ওটার আমরা ভিডিওতে দেখালাম না, কারণ ওটা ভিডিও দেখানোর কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের এই যে মিস্ত্রির জন্য একটা লাইক অবশ্যই করবেন। দেখি কত লোকে লাইক করে আমাদের এই নতুন মিস্ত্রির। আর আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক খুশি হব। আর আমাদের এখানে অনুষ্ঠানের কারণে আমাদের একটু অসুবিধা হচ্ছে, অনেক রকম সাউন্ড চলে আসছে, সেগুলো কিছু করার নেই, নয়তো ভিডিও ছাড়া সম্ভব হচ্ছে না। অনেক দিন ছাড়িনি, এখন কি করব, ছাড়তে বাধ্য হচ্ছি। তো যাই হোক, আমাদের গ্লাস কভার ফিটিংস হয়ে গেল, শুধু টাইট হচ্ছে। এরপরে আমরা গ্লাস কভারটাকে ফুল টাইট করার পরে আমাদের কিকটা লাগাবো। তারপর বাকিটার তো কিছু বলার নেই, মোবিলটা নতুন আছে, যাও মোবিলটা আমরা আবার ঢেলে দেবো। তারপর আমাদের হেড কভার, ওটাকে ফিটিং করব। ট্যাপিটটা আগেই আমি মিলিয়ে নিয়েছিলাম। হেড কভারটা ফিট করার পরে আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, মতামত দিলে ভালো হবে। আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আমাদের নতুন মিস্ত্রির কাজ আপনাদের পছন্দ হয়েছে। তো যাই হোক, প্রবলেম একটা হলো গিয়ে, এখনকার যারা নতুন নতুন মিস্ত্রি হচ্ছে তাদের কাজের মাথার থেকে মোবাইলের মাথা বেশি চলে। যাই হোক, সেটা আপনারা অবশ্যই জানেন। সময় পেলে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এই কাজ কমপ্লিট। এবার আমরা কিকটাকে বসাবো। কিকটাকে বসালে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ক্লাস কেবিলটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। ক্লাস কেবিল মানে ক্লাস লাগানো কভার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ক্লাসটাকে একটু দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা, এটা চেক করে নেওয়া অবশ্যই দরকার। এরপরে আমরা কিকটাকে ফিট করব। তো এবার আমরা, আর এইটা লাগাবার সময় অবশ্যই হালকা ফ্রি রাখা অবশ্যই দরকার। ক্লাচের যেন লিভারটা হালকা ফ্রি থাকে। ফ্রি রাখা না হলে ক্লাচ প্লেট কিন্তু পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো যাই হোক, আমরা এবার কিকটা লাগিয়ে নিচ্ছি। কিকটা বসিয়ে দিলাম। আমাদের ডিসকভার DTSI এই ক্লাচ প্লেটটা চেঞ্জ হয়েছে, কমপ্লিট করে রাখা হয়েছে। থ্যাংক ইউ।